বছর পর এবার মাথায় আবার চুল রাখবো, জয় নিশ্চিত হতেই দাবি করলেন কৌস্তব বাগচি। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। 2023 সালের 4 মার্চ তৎকালীন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য তৎকালীন প্রদেশ কংগ্রেস মুখপাত্র কৌস্তব বাগচিকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। সেই দিন জামিন পাওয়ার পর নিজের চুল কেটে প্রতিজ্ঞা করেছিলেন কৌস্তব বাগচি, যতদিন না তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসন থেকে না নামাবেন ততক্ষণ মাথায় চুল গজাতে দেবেন না। ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর তার নিজের সেই প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিয়ে কৌস্তব বাগচি জানিয়েছিলেন তিনি জয়লাভ করতে ময়দানে নেমেছেন। অবশেষে ফলাফল প্রকাশিত হওয়ার পর কৌস্তব বাগচি দাবি করেন, আমার প্রতিজ্ঞা পূরণ হলো। 3 বছর পর এবার মাথায় আবার চুল রাখবো। এর পাশাপাশি তিনি ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গাতে যাতে কোনো রকম অশান্তির পরিবেশ তৈরি না হয় সেই বিষয়ে বিজেপি নেতা কর্মীদের বার্তা দিয়ে বলেন, 3 বছর আগে প্রতিজ্ঞা করেছিলাম মাথায় চুল রাখবো না যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হচ্ছে। আজকে 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হতে চলেছেন আর মাথায় চুল রাখা অলরেডি স্টার্ট করে দিয়েছে। যা বলি তাই করি, এবং আমি যেই দলের সাথে সম্পৃক্ত সেই দলও যা বলে তাই করে। আমরা মানুষের সেবায় নিয়োজিত, মানুষের হয়ে কাজ করব, মানুষের কথা বলবো। আমি বলছি, আমরা তৃণমূলের কোনো কর্মী সমর্থকদেরকে কোনো রকম কেউ কোনো আঘাতপ্রাপ্ত হবে না। আমি ওদেরকেও বলবো ওরা যেন এই বাজারেও অহেতুক কোনো বিতর্কে না জড়ায়। কাউন্টিং সেন্টারে প্রথম থেকে সকাল থেকে আমাদের কর্মীদের উদ্দেশ্যে গালিগালাজ গালমন্দ এগুলো সকাল থেকে চলে যাচ্ছে, হারছে তা সত্ত্বেও এখন এই জিনিসগুলো চালিয়ে যাচ্ছে। আমি বলছি আমরা ওদের সুরক্ষার দায়িত্ব নিতে রাজি, কিন্তু ওদেরকেও আচরণটা সংযত করতে হবে। তৃণমূলের সমস্ত কর্মী সমর্থকদের বলবো, আপনাদের গায়ে একটা আঁচড়ের দাগ আসবে না, কিন্তু ভদ্র হওয়ার চেষ্টা করুন। সরকার চলে যাচ্ছে, এটা মাথায় রাখ। এই জয় কাকে উৎসর্গ করবে? জয় তো নিশ্চিত হয়ে গেছে। দেখুন, সবার আগে আমার বাবা মা, আমার পরিবার, এবং তার থেকেও হচ্ছে বেশি যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি, এবং সর্বোপরি এই রাজ্যের সাধারণ মানুষ, আমার ব্যারাকপুরের সাধারণ যারা ভোটাররা আছে, সকলকেই জয় উৎসর্গ করে। দাদা, আজকে কি আপনার প্রতিজ্ঞা বন্ধ হলো? হ্যাঁ, বহু ট্রোলার তোমাকে ট্রোল করেছে, আজকে তারা সব জবাব পাচ্ছে। কোন সিচুয়েশন ভারতীয় জনতা পার্টি জিতছে, ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, 2/3 আসন নিয়ে। এই রাজ্যে গেরুয়া ঝড়, অটলজি একটা কথা বলেছিলেন, আন্ধেরা ছটেগা सूरज उगेगा और कमल खिलेगा। পশ্চিমবঙ্গে আজকে সেটাই হচ্ছে। আপনার যে গত 3 বছর আগে যে একটা পণ করেছিলেন, আজকে কোথাও গিয়ে কি? দেখুন, আমি প্রতিজ্ঞা যা করেছিলাম এক চুল ছড়িনি, 3 বছর ধরে মাথায় চুল গজাতে দিইনি, কিন্তু 29 তারিখ ভোট হওয়ার পর থেকেই আমার এলাকার যারা ভোটাররা তারা আমাকে বারবার বলেছে যে আপনি এবার আর চুল কামাবেন, কাউন্টিং সেন্টারে কোচা কোচা চুল নিয়ে যাবেন, কারণ এরপরে আপনাকে আর চুল কাটতে হবে না। তো সেইভাবেই এসছি, ঠিক তাই হচ্ছে। মানুষের কথা শুনে চলেছি, মানুষ যা বলেছে তাই শুনেছি। লড়াইটা কতটা কঠিন ছিল? লড়াই তো নিশ্চয়ই কঠিন ছিল। তৃণমূলের মতন একটা অত্যাচারী, ব্যভিচারী, একটা নরপিচাসের দল, তাদের বিরুদ্ধে লড়াই কখনো সোজা থাকে? কিন্তু মানুষ যেখানে সাথে থাকে সেখানে কোনো লড়াই কঠিন হয়। কত রাউন্ডের শেষে এখন কতটা? অপরদিকে ব্যারাকপুর বিধানসভার বিজয়ী বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির স্ত্রী প্রীতি বাগচি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, কৌস্তবের পাশে আমি আগেও ছিলাম, এখনো আছি, ওর সাথে অনেক ঘটে যাওয়া ঘটনার সাক্ষী আমি। আমি 2023 সালে কৌস্তব যেদিন মাথা কামিয়েছিল আমি সেদিনও ছিলাম। কৌস্তব যেদিন প্রথম বিজেপির পার্টি অফিসে পা রাখে আমি সেদিনও ছিলাম। কৌস্তব আজকে বিজেপির বিধায়ক হয়ে বাড়ি ফিরবে, আমি সেদিনও আছি। আর একটা জিনিস মানুষকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, কৌস্তব বাগচি যখন মাথাটা কামিয়ে বলেছিল যে এই সরকার যতদিন না সরছে আমার মাথায় চুল থাকবে না, সেটা ছিল 4 মার্চ। আজকে 4 মে, আজ থেকে আবার শুরু। কালকে কিছুটা চুল গজিয়ে গেছিল, ও বললো যে না আমি কেটে ঢুকবো, পুরো সাফ মাথা নিয়ে আমি ঢুকবো, মানুষকে দেখাবো। আমি বললাম প্রয়োজন নেই, মানুষ এমনিই জানে তুই কি করেছিস। আর সকল বিজেপি কার্যকর্তা, পুরো পশ্চিমবঙ্গের মানুষ, সব থেকে বড় কথা হচ্ছে গণদেবতা, পুরো পশ্চিমবঙ্গের মানুষকে আমি বলবো আপনারা এই
অপশাসনের বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছেন, অপশাসনের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়িয়েছেন। এই জয় আমাদের সকলের। কাল থেকে কোনো শিক্ষিত বেকার ছেলে রাস্তায় বসবে না, সরকারি যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো খোলা হবে। এই জয় সকলের। ব্যারাকপুরবাসী, আমার প্রিয় ব্যারাকপুরবাসী, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনারা ঘরের ছেলে পাশে ছিলেন। এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের আমি একটা কথা বলি, আগামী 5 বছর কৌস্তব বাগচির বাড়ি 24 ঘন্টা, আপনাদের বিধায়কের বাড়ি, আপনাদের ঘরের ছেলের বাড়ির দরজা ব্যারাকপুরবাসীর জন্য সারাক্ষণ খোলা থাকবে। সবাই ভালো থাকবেন। বিজেপি জিন্দাবাদ। জিন্দাবাদ। এই মুখে গেল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।